রাজধানীর জিগাতলা কাঁচাবাজার সংলগ্ন একটি ছাত্রী হোস্টেল থেকে জান্নাতারা রুমি নামের এনসিপির একজন নেত্রী তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি জাতীয় নাগরিক পার্টি এনসিপির ঢাকা মহানগর দক্ষিণ অর্থাৎ ধানমন্ডি থানা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী ছিলেন বলে জানিয়েছেন পুলিশের সদস্যরা। আপনাদেরকে জানিয়ে রাখতেছি, আজকে সকালে ছাত্রীনিবাস থেকে ওই শিক্ষার্থী অর্থাৎ ওই যে এনসিপির যিনি নেত্রী তার মরদেহটি ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে এবং তারপরে তার মরদেহটি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে। কিছুক্ষণ আগে তার মরদেহটি পুলিশের সদস্যরা নিয়ে আসে ময়নাতদন্তের জন্য এবং মরদেহটি ভেতরে রয়েছে বলে আমরা দেখতে পেয়েছি। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, পুলিশ জানিয়েছে জান্নাতারা রুমি জাতীয় নাগরিক পার্টি এনসিপির রাজনীতির সঙ্গে জড়িত। জান্নাতারা রুমি নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার নাজিরপুর থানাধীন জাকির হোসেনের মেয়ে। তার মায়ের নাম নূরজাহান বেগম। তিনি জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপির রাজনীতির সাথে জড়িত ছিলেন, ধানমন্ডি থানা এনসিপির সাথে যুক্ত ছিলেন বলে পুলিশের সদস্যরা জানিয়েছে এবং আজকে সকালে তার মরদেহটি ঝুলন্ত অবস্থায় ছাত্রী হোস্টেল থেকে উদ্ধার করেছে পুলিশের সদস্যরা। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, বিগত বেশ কিছুদিন আমরা দেখেছি তিনি রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত ছিলেন। তিনি বিগত সময় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ধানমন্ডি 32 এলাকায় যে আন্দোলন হচ্ছিল সেই আন্দোলনের সাথেও তিনি আসলে সরাসরি সম্পৃক্ত ছিলেন বলে আমরা দেখতে পেয়েছি। হাজারীবাগ থানার ওসি সাইফুল ইসলাম গণমাধ্যমকে আসলে যে বিষয়টি জানিয়েছেন, তিনি জানিয়েছেন যে সেই এলাকায় থাকাকালীন এনসিপির রাজনীতির সাথে জড়িত ছিল। এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তা খতিয়ে দেখছে পুলিশের সদস্যরা। ইতিমধ্যে আপনারা জানেন এনসিপির এই নেত্রী জান্নাতারা রুমি তার মরদেহটি সকালে উদ্ধার করে পুলিশের সদস্যরা, তারপরে তার মরদেহটি উদ্ধার করে নিয়ে আসে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য। আমরা দেখেছি কিছুক্ষণ আগে তার মরদেহটি হাজারীবাগ থানা পুলিশের সদস্যরা দেখছেন এবং মরদেহটি এখন পর্যন্ত আসলে ভেতরে রয়েছে বলে আমরা দেখতে পেয়েছি। দর্শক জানিয়ে রাখতে চাই, এনসিপির এই যে নেত্রী তিনি বিগত সময় ধরে নানান ধরনের আন্দোলনে তিনি যুক্ত ছিলেন। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতেও আসলে তিনি সরব ছিলেন বলে আমরা দেখেছি। আজকে সকালে তার মরদেহটি উদ্ধার করে পুলিশ, তারপরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম হাজারীবাগ থানার একজন এসআই তিনি মরদেহটি নিয়ে আসেন, সাথে নারী পুলিশ সদস্যরাও ছিলেন, আমরা সেটি দেখতে পেয়েছি। দর্শক দেখছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে একেবারে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আজকে সকালে রাজধানীর হাজারীবাগ এলাকায় ছাত্রী হোস্টেল থেকে ঝুলন্ত অবস্থায় এনসিপির একজন নেত্রীর যে মরদেহটি উদ্ধার করা হয়েছে তার বিষয়টি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। নিহত ব্যক্তির নাম জান্নাতারা রুমি, তার বয়স আনুমানিক 30 বছর। তার পিতা জাকির হোসেন, মাতা নূরজাহান বেগম। তার মরদেহটি আজকে সকালে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে, তবে এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড সেই বিষয়টি আসলে এখন পর্যন্ত নিশ্চিত নয় বলে জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। জানিয়ে রাখতে চাই, আজকে ভোর রাত 4টার দিকে আনুমানিক ধানমন্ডির জিগাতলা এলাকায় পুরাতন কাঁচাবাজার রোডে অবস্থিত একটি ছাত্রী হোস্টেল যেটির নাম জান্নাতি ছাত্রী হোস্টেল, এর 5ম তলায় তার মরদেহটি ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। এখানে যার দায়িত্বরত ছিলেন তারপরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে এবং এই যে যার মরদেহটি উদ্ধার করা হয়েছে তিনি দীর্ঘ কয়েকদিন ধরেই জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপির রাজনীতির সাথে জড়িত ছিল বলে জানা গেছে। ইতিমধ্যে আমরা পুলিশের মারফতে জানতে পেরেছি এই যে এনসিপি নেত্রী তার পরিবারের সদস্যরা ইতিমধ্যেই আসলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়েছেন। তিনি তার পরিবারের সদস্যরা ঢাকা মেডিকেলে এসে পৌঁছাবেন কিছুক্ষণের মধ্যে, এটি আসলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। আমরা জানিয়ে রাখতে চাই, হাজারীবাগ থানার পুলিশের যে উপপরিদর্শক অর্থাৎ এসআই কামরুজ্জামান তিনি এই মরদেহটি মর্গে নিয়ে এসেছেন, তার সাথে নারী পুলিশের সদস্যরাও ছিল, আমরা সেটি দেখতে পেয়েছি। দর্শক জানিয়ে রাখতে চাই, কিছুদিন আগে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার চেষ্টা করা হয়। তারপরে পুরো রাজধানী ঢাকা সহ সারা দেশে যে বিষয়গুলো সেটি আলোচনায় উঠে এসে তারপরেই আমরা দেখেছি আজকে ভোর রাত অর্থাৎ আনুমানিক 4টার দিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেত্রী জান্নাতারা রুমি তার মরদেহটি ঝুলন্ত অবস্থায় একটি ছাত্রী হোস্টেল থেকে উদ্ধার করে পুলিশ, তারপরে মরদেহটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসেছে। কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম হাজারীবাগ থানা পুলিশের সদস্যরা তার মরদেহটি নিয়ে আসে, যেখানে হাজারীবাগ থানার উপপরিদর্শক অর্থাৎ এসআই কামরুজ্জামান তিনি সশরীরে উপস্থিত ছিলেন, পাশাপাশি অন্যান্য পুলিশের যারা সদস্য রয়েছেন তারাও কিন্তু এখানে উপস্থিত ছিলেন, সেটি আমরা দেখতে পেয়েছি। রাজধানীর হাজারীবাগের জিগাতলা কাঁচাবাজার সংলগ্ন একটি ছাত্রী নিবাস অর্থাৎ একটি ছাত্রী হোস্টেল থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়েছে জাতীয় নাগরিক পার্টির ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি থানা সমন্বয় কমিটির যুগ্ম
যুগ্ম আহ্বায়ক বা যুগ্ম সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী জান্নাত আরা রুমি, তার মরদেহটি উদ্ধার করা হয়েছে আজ সকালে। তার মরদেহটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য নিয়ে এসেছে পুলিশের সদস্যরা। পুলিশ জানিয়েছে জান্নাত আরা রুমি জাতীয় নাগরিক পার্টি এনসিপির রাজনীতির সাথে জড়িত ছিল। জান্নাত আরা রুমি নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার নাজিরপুর থানাধীন জাকির হোসেনের মেয়ে। তার মায়ের নাম নুরজাহান বেগম বলে পুলিশের সদস্যরা জানিয়েছে। আমরা দেখেছি আজ সকালে পুলিশ সদস্যরা তার মরদেহটি উদ্ধার করে, খবর পেয়ে পুলিশের সদস্যরা তার মরদেহটি উদ্ধার করে নিয়ে আসেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এই যে জান্নাত আরা রুমি, তিনি বিগত সময়ে নানান ধরনের আন্দোলন সংগ্রামে যুক্ত ছিলেন। তিনি জুলাই আন্দোলনের সক্রিয় ভূমিকা রেখেছেন। পাশাপাশি তিনি গত কিছুদিন আগে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে তিনি সরব ছিলেন। তিনি ধানমন্ডি 32 এলাকাতেও তার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে আলোচনায় উঠে এসেছে। আমরা দেখেছি তার মৃত্যুর পর আজ সকাল থেকে বেশ কিছু ভিডিও, জুলাই আন্দোলনের সময়কার ভিডিও, পাশাপাশি সাম্প্রতিক যে ভিডিওগুলো রয়েছে তার সেই ভিডিওগুলো ইতিমধ্যে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় উঠে এসেছে, সেটি আমরা দেখেছি। এবং আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আজকে সকালে থানা পুলিশের সদস্যরা তার মরদেহটি উদ্ধার করে নিয়ে আসে। মরদেহটি উদ্ধার করে ইতিমধ্যেই তারা হাসপাতালের মর্গে নিয়ে এসেছেন, সেটি আমরা দেখতে পেয়েছি। এবং তার পরবর্তীতে তার মরদেহটি নিয়ে আসে পুলিশের সদস্যরা রাজধানীর হাজারীবাগ এলাকায় হাজারীবাগ থানা পুলিশের উপপরিদর্শক অর্থাৎ এসআই কামরুজ্জামান তার মরদেহটি উদ্ধার করে মর্গে নিয়ে আসেন, সেটি আমরা দেখেছি। এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এই যে জান্নাত আরা রুমি, তিনি দীর্ঘ কয়েকদিন ধরে জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপির রাজনীতির সাথে সক্রিয় ছিলেন। তিনি জাতীয় নাগরিক পার্টি এনসিপির রাজনীতির সাথে তিনি সম্পৃক্ততা ছিলেন বলে পুলিশের সদস্যরা জানিয়েছেন। ঢাকা মহানগরীর দক্ষিণ এনসিপির তিনি যুগ্ম সমন্বয়কারী ছিলেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। হাজারীবাগ থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এই যে জান্নাত আরা রুমির যে মৃত্যু, এই মৃত্যুটি স্বাভাবিক আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড, এই বিষয়টি তারা খতিয়ে দেখছেন বলে তারা জানিয়েছেন। আমরা সকাল থেকে দেখেছিলাম এই যে ছাত্রী হোস্টেল, যেটি ছাত্রী হোস্টেলটির নাম জান্নাতি হোস্টেল, যেটি ধানমন্ডি হাজারীবাগ এলাকায় কাঁচাবাজার রোডে অবস্থিত, সেখান থেকে আসলে তার এই মরদেহটি উদ্ধার করে তারপরে এই যে বিষয়টি সেটি আলোচনায় চলে আসে, গণমাধ্যমের খবরে সেটি উঠে আসে, সেটি আমরা দেখতে পেয়েছি। এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই জান্নাত আরা রুমি বিগত আওয়ামী লীগের আমলেও তিনি নানান আন্দোলন সংগ্রামে তিনি একেবারে সামনে সারিতে ছিলেন, সেটি আমরা দেখেছি। এবং তিনি এনসিপির রাজনীতিতে ঢাকা মহানগরীর দক্ষিণ এনসিপির যুগ্ম সমন্বয়কারী ছিলেন বলেও জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। এবং পুলিশ ধানমন্ডি রাজধানীর হাজারীবাগ থানার ওসি সাইফুল ইসলাম গণমাধ্যমকে যেটি জানিয়েছেন যে জান্নাত আরা রুমি তিনি এই এলাকাতে সক্রিয় ছিলেন রাজনীতি, সেটি তিনি জানিয়েছেন। তবে এই যে হত্যাকাণ্ড, এটি স্বাভাবিক নাকি আত্মহত্যা বা এটি হত্যাকাণ্ড কিনা সেটি আসলে তারা খুঁটিয়ে দেখবেন বলেও জানানো হয়েছে। আমরা দেখেছি কিছুক্ষণ আগে হাজারীবাগ থানার পুলিশের উপপরিদর্শক এসআই কামরুজ্জামান তার মরদেহটি মর্গে নিয়ে আসেন, সেটি আমরা দেখতে পেয়েছি। মর্গে নিয়ে আসার পর এটি এখন মর্গে নিয়ে যাওয়া হয়েছে, সেটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি একেবারে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে। দর্শক, কিছুদিন আগে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে চলন্ত গাড়ি থেকে গুলি করার পর সারা দেশে বিষয়টি নিয়ে ইতিমধ্যে আলোচনা চলছে। তার মধ্যে এখন পর্যন্ত শরীফ ওসমান হাদিকে গুলি করা যে প্রধান আসামি ফয়সাল বিন মাসুদ, তাকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। তার ভেতরে সেই বিষয়টি ইতিমধ্যে সারা দেশ জুড়ে আলোচনা চলছে, নানা আন্দোলন চলছে। এই বিষয়টিকে ঘিরে শরীফ ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। এবং তার মধ্যে আজকে সকাল আনুমানিক 4টার দিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির ঢাকা মহানগরী দক্ষিণের হাজারীবাগ থানার যুগ্ম সমন্বয়কারী জান্নাত আরা রুমির মরদেহ উদ্ধার করা হয়েছে। কিছুক্ষণ আগে ঝুলন্ত অবস্থায় আজ ভোরে তার মরদেহটি উদ্ধার করে পুলিশ, হাজারীবাগ থানা পুলিশের সদস্য তার মরদেহটি উদ্ধার করে একেবারে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে নিয়ে আসেন তারা। পুলিশ যেমনটি জানিয়েছেন জান্নাত আরা রুমি জাতীয় নাগরিক পার্টির রাজনীতির সাথে সরাসরি জড়িত ছিল। জান্নাত আরা রুমি নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার নাজিরপুর থানার জাকির হোসেনের মেয়ে, এবং সেটি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অর্থাৎ ওসির সাথে আমরা কথা বলেছি, সাইফুল ইসলাম যেটি নিশ্চিত করেছেন যে এই এলাকায় থাকাকালীন এনসিপির রাজনীতির সাথে তিনি জড়িত ছিল বলে জানানো হয়েছে। আজ ভোর 4টার দিকে তার মরদেহটি উদ্ধার করা হয়। তিনি ঝুলন্ত অবস্থায় ছাত্রী হোস্টেল থেকে তার মরদেহটি উদ্ধার করে পুলিশের সদস্যরা, সেটি আমরা দেখতে পেয়েছি। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আজকে আনুমানিক ভোর 4টার দিকে হাজারীবাগ থানার জিগাতলা পুরাতন কাঁচাবাজার রোডের একটি ছাত্রী হোস্টেল, যেটির নাম জান্নাতি ছাত্রী হোস্টেল, তার
পঞ্চম তলায় থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়েছে পুলিশ। মরদেহটি উদ্ধার করে পুলিশ পরবর্তী থানায় খবর দিলে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং তার মরদেহটি নিয়ে এসে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে আমরা দেখতে পেয়েছি। তার মরদেহটি একেবারে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে এবং সেখানে আমরা দেখতে পেয়েছি তার যে ঘর সেটি এলোমেলো অবস্থায় ছিল সেটিও দেখা গেছে, অর্থাৎ তার যে বিছানা সেগুলো আমরা দেখেছি এলোমেলো অবস্থায় ছিল এবং তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় এবং ঝুলন্ত অবস্থায় উদ্ধার করার পর তার মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। এই যে জানাতা রুমি, তিনি জাতীয় নাগরিক পার্টি এনসিপির ঢাকা মহানগরীর দক্ষিণের রাজনীতির সাথে তিনি সম্পৃক্ত ছিল এবং ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি থানা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী ছিলেন তিনি। তার মরদেহটি আজ ভোরে উদ্ধার করে পুলিশের সদস্যরা। তারপরে কিছুক্ষণ আগে হাজারীবাগ থানা পুলিশের উপপরিদর্শক অর্থাৎ এসআই কামরুজ্জামান তার মরদেহটি নিয়ে আসেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য এবং এই যে মরদেহটি এটি এখন পর্যন্ত আসলে মর্গে নিয়ে আসা হয়েছে বলে আমরা দেখতে পেয়েছি। দর্শক দেখছিলেন দৈনিক ইত্তেফাক, এতক্ষণ ধরে সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।